সকলকে জয় যিশু। আমার 2022-এ আমার এমন ঝড় এসেছিল যে ঝড়ে আমার সব কিছু ভেঙে পড়ে যায়। আমরা পুরো একদম নিঃসম্বল হয়ে গেছি, গাছতলায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে আমার কোনো কিছু করার ছিল না। আমরা দুজনে খালি ভাবতাম যে আমরা কিভাবে আত্মহত্যা করব। এই পরিস্থিতিতে নিয়ে আমরা যাই হোক করে ছিলাম। আমরা যে কোনো আত্মীয়র বাড়ি গেছি, সেখান থেকে আমাদের বার করে দিয়েছে। 3-4 জনের বাড়ি গেছি, সেখান থেকে আমাদের একদিন রেখেছে, দুদের দিন আমাকে বার করে দিয়েছে এরমভাবে যে আমাদেরকে অপমান করেছে, খেতে দিত না। আমাদেরকে শুকনো রুটি দিত, ওরা পরোটা খেত। আমাদের এরমভাবে দুজনকে স্বামী স্ত্রীকে এত কষ্ট করে দিয়েছে যে আমরা ওখানে থাকতে পারছি না। তখন আমার আরেক জায়গায় আন্দুলে আসলাম, সেখানেও একজন আমার আত্মীয়র বাড়ি গেলাম, সেখানেও সেখানে ওই রকম করলো। আমাদের সবসময় আমাদের খালি এমনভাবে টর্চার করতো, আমরা সেখানে থাকতে পারতাম না। লাস্টে আমার স্বামীকে আমি কাঁদতে কাঁদতে বললাম যে তুমি একটা ঘর ভাড়া নাও, যা হোক করে। সে তখন বললো ঘর ভাড়া নিলে আমি চালাবো কি করে? আমি বললাম যা করে হোক তুমি নাও, আমি আলু ভাতে ভাত খাবো, তাও তুমি ওই ঘর ভাড়ায় থাকবো। সে তখন ঘর ভাড়া তো নিল, জায়গা যা হোক করে নিয়ে আমরা ঘর ভাড়া নিয়েছি। তো ঘর ভাড়া যখন আমি নিলাম, তখন আমরা খাবো কি আর ঘর ভাড়া দেবো? নিয়ে তো নিয়েছি, কিন্তু দেবো কি করে, খাবো কি করে? মাসের পর মাস ভাড়া দিতে পারি না, বালিওয়ালা এসে উল্টো পাল্টা বলে, খাবার জুটছে না, ভাড়াটা দেবো কি করে? তখন আমাদের পাশে একজন ভাড়া এসছে, সে নতুন, সে আমাকে এই জীবনজ্যোতি চার্চের কথা বললো। সে আমাকে সেখানে নিয়ে এলো যে কাকিমা তোমরা যাবে এখানে। আমার এমন এক সময় পরিস্থিতি গেছে, আমরা দুজনে আত্মহত্যা করবো বলেও ঠিক করে নিয়েছিলাম। তখন ওই মামুনি আমাকে নিয়ে এসে সেখানে আমাদের দেখালো যে জীবনজ্যোতি চার্চে। তো আমি জীবনজ্যোতি চার্চে গেছি, সেখানে স্যারেরা আমাদেরকে যা বাক্য দিয়েছে, যা কিছু বলেছে, আমরা সেরকমভাবে চলেছি। তা আজকেরকার জীবনে আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি জীবনে যে কি পেয়েছি আমি সেটা বলতে পারবো না। জীবনজ্যোতি চার্চ আমাকে এত কিছু দিয়েছে, যে মানুষ আমাদের একদিন খেতে দিত না, কারোর থেকে 2 টাকাটা চাইলেই আমাদেরকে অপমান করে বার করে দিত, আমরা খেতে পারতাম না। আজকে সেই জায়গায় এসে তারাই আমাদেরকে সব সময় সবকিছু করে। আমি এই জীবনজ্যোতি চার্চের সঙ্গে যখন যুক্ত হলাম না, আমাদের জীবনের পুরো পরিবর্তন এসে গেল। আমার স্বামী ভালো কাজ পেল, এমন কাজ পেল যে যার কোনো তুলনা হয় না। এই বয়সে সে এখন এমন কাজ পেয়েছে যে তার তার স্যালারি হচ্ছে 15,000 টাকা। আর কোনোদিন এইরকম বয়সে যার পিএফএসআই হয় না, সেই পিএফএসআই তার হয়েছে। আমরা এখন সুস্থ আছি, ভালো আছি। প্রভু আমাদেরকে এতটাই আশীর্বাদ করেছে, এখন সুস্থ আছি। প্রভু আমার জীবনে এমন কাজ করেছে, আমি আগের থেকে আগে যে কষ্ট পেতাম, খেতে পেতাম না, লোকে দূরে থাকতাম, সে থেকে আমি এখন সুস্থ আছি। আমার ঘরে সব কিছু আছে, আমরা ভালো মন্দ খাই। আমরা যে টাকা ভাড়া দিতে পারতাম না, সেই টাকার মধ্যেই আমার অনেক কিছু হয়। আমরা নতুন নতুন জিনিস করি, অনেক জায়গায় ঘুরতে যাই, আমরা সবাই মিলে সব জিনিসপত্র কিনি। আমার যেটা ঘরে ছিল না, এখন সেই জিনিস কিনতে পারছি। আপনারাও আসুন, আমি বিশ্বাস করেছি, আপনারাও ওই চার্চে আসুন, প্রভুকে এসে বিশ্বাস করুন। জগৎ ছেড়ে দিন, জগতের মানুষ কিছু দিতে পারে না, প্রভু আমাদের যা দেয়। জগতের মানুষ আপনাকে খালি সব সময় আপনার গরিবতার সুযোগ নেবে, আপনাকে পুরো ঠেলে দেবে, বিপদের মুখে ঠেলে দেবে। প্রভু আমাদের বিপদ থেকে রক্ষা করে, প্রভু আমাদের বিপদ থেকে রাখে না। আমাদের প্রভুর কাছে উঁচ নিচ কিছু নেই, গরিব বড়লোক কিছু নেই। প্রভুরকে বিশ্বাস করে দেখুন, প্রভু আমাদের সব করবে, যেটা আমি পেয়েছি। আপনারা আসুন, বিশ্বাস করুন, দশমাংশ দিন। আমি দশমাংশ কাট করেছি, আমার ঘরে কোনো কিছুর অভাব নেই, আমার সব পরিপূর্ণ হয়ে আছে। এমনকি আমার টাকা পয়সা, আমার সব কিছু, যেটা আমার একদিনও আমি পেতাম না, আমি এখন সব কিছু করতে পারি। আমি যেখানে খুশি যা খুশি তাই করতে পারি। আমার কোনো আগে 1 টাকা ভাঙলে আমি চিন্তা করতাম, এখন সেইটা করি না। আমি যখন যেটা পারছি করে নিচ্ছি, এটা করি ওটা করি, কোনো কিছু করি না। দশমাংশ যে থেকে দেওয়া শুরু করেছি। আপনারাও দশমাংশ দিন, দান দিন, যেটুকু আপনারা পারবেন দিন। আপনি যেটুকু দেবেন, দেখবেন তার ঊর্ধ্বে আপনাকে প্রভু দিচ্ছে। তাই সকলকে বলছি, আপনারা বিশ্বাস করে আসুন, প্রভুতে থাকুন, এই জীবনজ্যোতি চার্চের সঙ্গে যুক্ত হন, দেখবেন আপনাদেরও প্রভু আশীর্বাদ করবে। তাই সকলকে জয়।